মান্না ভাই তো খুব সিরিয়াস। মান্না ভাইয়ের সাথে আমার একবার আমেরিকাতে শো করার কথা ছিল, আমাকে পাগল করে দিল একটু পরে পরে, চলো রিহার্সালটা আবার করি, এই বাজাও। না আসলে না, অভিজ্ঞতা কম তো, কারণ এইভাবে আমি 5 মিনিট পর পরে করতে চাই। চলো আরেকবার করি, আরেকবার করি। আমি বলি হইলো তো, হয়ে গেছে তো, পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। না না না, বুঝো না, স্টেজের ব্যাপার। না আসলে একটু নার্ভাস থাকি তো, ও আসলে খুব পারফেক্ট। মানে আমি চাই সব সময় যে যাতে প্রপার হয়তো সবকিছু হয়। তবে আমার এবার ভালো লেগেছে যে সবার ভিতরে একটা আগ্রহ ছিল ভালো করার, কারণ আমরা বাঙালি, আমাদের কিন্তু সবসময় একটা ব্যাপার আমাদের আছে, তো বিশ্বাসটা এত বেশি যে স্টেজে যাবো, একটা কিছু করে দেবো, হয়ে যাবে। এবার কিন্তু আপনার প্রপার ওয়েতে জিনিসগুলো হয়েছে, কারণ বম্বের ছেলে যারা ছিল, বম্বের ছেলে মেয়েরা ছিল, ওরা ভীষণ হেল্প করেছে। যেমন নাচের যে কোরিওগ্রাফার যে ছিল, ভেরি গুড, খুব ভালো করেছে। আর চ্যানেলের অ্যারেঞ্জমেন্টও ভালো ছিল। তবে আগামীতে ভবিষ্যতে যখন এই ধরনের অনুষ্ঠান হবে, আমার মনে হয় যেসব শিল্পীরা দেশের বাইরে যাবে, সেটা গায়ক হোক, গায়িকা হোক, নায়ক নায়িকা হোক, এদের পার্টিকুলার এদের 10 ডেজ ঢাকায় বের করতে হবে। রোজিনা ম্যাডাম, রাজেক ভাই স্টেজে রিহার্সাল দিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে শাবনূরের সম্পর্কে একটু বলি আমি। শাবনূর ওর তো না না না, ও করছে কি এবার প্রায় 7 or 6 আওয়ার সে কিন্তু রিহার্সাল করছে। খুব কঠিন গান, সে মুদ্রাগুলো ওঠানো, এটা খুব চেষ্টা করেছে। এবং আমি ধন্যবাদ দিব ইয়েকে, ওই কোরিওগ্রাফার যিনি ছিলেন, উনি সহযোগিতা যথেষ্ট করেছে। আর যারা পারফরমেন্স করেছে সবাই, এবং আমিও একটা টাইম আমার ওয়াইফের সাথে বসে অনুষ্ঠানটা যখন দেখলাম, আমিও খুব এনজয় করেছি।